ভাওয়াইয়া গান পাগল একজন মানুষ রবীন্দ্রনাথ মিশ্র। অনেক জনপ্রিয় কিছু ভাওয়াইয়া গানের গীতিকার ও সুরকার তিনি। মনে জানে মনের কথা ও নিদানকালের বান্ধবের মতো জনপ্রিয় ভাওয়াইয়া গানের গীতিকার রবীন্দ্রনাথ মিশ্রকে নিয়ে আজকের আয়োজন। বাংলাদেশের উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের রাজেন্দ্রনাথ মিশ্র তার দুই স্ত্রী। প্রথম স্ত্রী আশালতার গর্ভে পরপর 5টি সন্তান জন্মের আগেই মারা যায়। তাই আশালতার অনুমতিক্রমেই রাজেন্দ্রনাথ মিশ্র দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিরণময়ীর সঙ্গে। শনি টসি বুড়ি দেশেরি গালা ধরি নাটি ঢোকা দিয়া যায় বুড়ি না তিনের বাড়ি দম নিয়া। কিরণময়ী মিশ্রের গর্ভেও পরপর 3টি সন্তান অকালে মারা যায়। এরপরই কিরণময়ী মিশ্রের গর্ভে রবীন্দ্রনাথ মিশ্রের জন্ম 1950 সালের 30 জানুয়ারি। রবীন্দ্রনাথ মিশ্রের প্রতিবেশী কাকা জিতেন্দ্র নারায়ণ একজন ভাওয়াইয়া শিল্পী ছিলেন। কাকার কারণেই কৈশোরেই সঙ্গীতের প্রতি ঝুঁকে পড়েন রবীন্দ্রনাথ মিশ্র। পরে ওই কাকা জিতেন্দ্র নারায়ণ মিশ্রের কাছেই তালিম নিয়েছেন রবীন্দ্রনাথ মিশ্র। রবীন্দ্রনাথ মিশ্রের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় পাঠশালায়। পরে 1966 সালে পাঙ্গারানী লক্ষ্মীপ্রিয়া হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হলেও বাউন্ডুলে স্বভাবের কারণে লেখাপড়া সেখানেই থেমে যায়। তখন যোগ দেন গ্রামের ঝুমুর যাত্রা দলে। অল্পদিনের মধ্যেই বেশ আলোচিত হন। সে সময়েই শাহিতাজ, নয়নতারা ও আজব মানুষ নামে 3টি যাত্রাপালা রচনা করে যাত্রার জগতে আলোড়ন তোলেন রবীন্দ্রনাথ মিশ্র। রবীন্দ্রনাথ মিশ্র ভালো তবলা বাজাতে পারতেন, ছবি আঁকতেন এবং শত কষ্টের মাঝেও তিনি সঙ্গীতে হাল ছাড়েননি। তিনি লালমনিরহাটের বড়বাড়ি হাটে একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন, যেখানে তিনি বাড়ি থেকে হারমোনিয়াম কাঁধে করে নিয়ে এসে গান শেখাতেন শিক্ষার্থীদের। সেখান থেকে অনেক শিল্পী বেতারে তালিকাভুক্ত হয়ে সঙ্গীতে সুনাম অর্জন করেছেন। রবীন্দ্রনাথ মিশ্র 1969 সালে ইলা রানীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রবীন্দ্রনাথ মিশ্র ও ইলা মিশ্রের 5 সন্তান, তবে 2 সন্তান অকালেই মারা যায়। বর্তমানে স্বপ্না, অঞ্জনা ও দিলীপ নামে 3 সন্তান জীবিত আছে। এর মধ্যে স্বপ্না রায় রংপুর বেতারের তালিকাভুক্ত ভাওয়াইয়া শিল্পী। রবীন্দ্রনাথ মিশ্রের আপন ছোট ভাই ভাওয়াইয়ার আরেক গীতিকবি নীলকমল মিশ্র।
নীলকমল মিশ্রের লেখা অধিকাংশ গানই জনপ্রিয়। তার লেখা ওমই নায়র আর নাজাইম গাড়িয়াল গানটির জনপ্রিয়তা আকাশচুম্বী। কুড়িয়া মানুষের ভোগ বেশি, আলসিয়ার হল রাগ বেশি, বাউদিয়ার সুন্দরী ছাড়া মনে ধরে না। রবীন্দ্রনাথ মিশ্র গীতিকার হিসেবে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে তালিকাভুক্ত হয়েছিলেন 1985 সালের 16 জুন। এ কাজে রবীন্দ্রনাথ মিশ্রকে সহযোগিতা করেন বাংলাদেশ বেতারের ওই সময়ের উপমুখ্য সঙ্গীত প্রযোজক ও ভাওয়াইয়া গানের কৃতি পুরুষ মোহাম্মদ সিরাজউদ্দিন। পরে রবীন্দ্রনাথ মিশ্রের অনেক গান রংপুর বেতার কেন্দ্র ছাড়াও খুলনা ও ঠাকুরগাঁও বেতারেও প্রচার হয়েছে। রবীন্দ্রনাথ মিশ্রের লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে অমর রসের রসিয়া, অমর শৌখিন চ্যাঙ্গেড়া, কুড়িয়া মাইশের ভোগ বেশি, আলসিয়ার হইল রাগ বেশি, নাশনং তোর ওগুলা কথা, এলায় বিদায় হয়া যা, নিদানকালের বান্ধব, আর বুঝি তোর হইল না রে দেখা, ও কন্যা রে হায় রে হায়, ওই দেখা যায় তোর বাবার দেশের ময়াল রে উল্লেখযোগ্য। ওরে দাঁড়িয়া ঘরত নাড়িয়া নানা উসিয়া টঙত বসি, গপ্প চুরি দিছে নানা ফোকলা মুখ হাসি, ওরে দাঁড়িয়া ঘর। রবীন্দ্রনাথ মিশ্রের লেখা এসব গান থেকে 143টি গান নিয়ে 2003 সালে রংপুরের ভাওয়াইয়া নামে গ্রন্থ প্রকাশ করে কুড়িগ্রামের উলিপুরের বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি। গ্রন্থটি সম্পাদনা করেন রশিদুল হাসান। গান পাগল রবীন্দ্রনাথ মিশ্র গান নিয়েই ডুবে থাকতেন। স্ত্রী, সন্তান, পরিবার নিয়ে তিনি ছিলেন উদাসীন। তবে সুভাষচন্দ্র রায়, তরণীকান্ত রায়, ভূপতিভূষণ বর্মা সহ কয়েকজন গুণী মানুষের অনুরোধে রবীন্দ্রনাথ মিশ্র RDRS এ মাঠকর্মী হিসেবে চাকরিতে যুক্ত হয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চাকরিতে যোগদানের কিছুকাল পরেই 1994 সালের দিকে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। লালমনিরহাটের হাতীবান্ধায় ওই সময় চাকরিরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। 1995 সালের 1 ডিসেম্বর রবীন্দ্রনাথ মিশ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর বুঝি তো হইল না দেখা